দোহায় পরোক্ষ বৈঠকে যুক্তরাষ্ট্র ইরান। জানাবো ইরানে ফের হামলার জন্য প্রস্তুত ইসরায়েল, হুঁশিয়ারি নেতানিয়াহুর। জানিয়ে দেব ইরান যুক্তরাষ্ট্র আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কায় বিশ্ববাজারে বাড়ালো তেলের দাম। সর্বশেষ জানাবো হরমুজ প্রণালীর মাইন অপসারণে বাইরের কারো সাহায্য লাগবে না বলছে ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। দোহায় পরোক্ষ বৈঠকে যুক্তরাষ্ট্র ইরান। মধ্যপ্রাচ্য যুদ্ধ অবসানের লক্ষ্যে হওয়া চুক্তি নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা পরোক্ষ আলোচনায় বসছেন। বুধবার এই আলোচনার বিষয়ে অবগত একজন কূটনীতিক মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে কারিগরি পর্যায়ে পরোক্ষ আলোচনায় বসবেন যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা। তিনি বলেন, মার্কিন প্রতিনিধি জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফ এই কারিগরি আলোচনায় অংশ নিচ্ছেন না। তবে মঙ্গলবার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সঙ্গে বৈঠক করছেন তারা। এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের পক্ষ থেকে কাতারে বৈঠকের জন্য কর্মকর্তা পাঠানোর তথ্য জানিয়েছিল। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় স্বাক্ষরিত এই সমঝোতা স্মারকে ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধবদ্ধে ৬০ দিনের যুদ্ধবিরতি, অবরুদ্ধ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং যুদ্ধ চিরতরে বন্ধ ও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর সময়সীমা অন্তর্ভুক্ত রয়েছে। ইরানি কর্মকর্তাদের বুধবার দোহা সফরের কথা থাকলেও সরাসরি আলোচনা হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের দাবি প্রত্যাখ্যান করেছেন তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন উপপররাষ্ট্রমন্ত্রী কাজের গারিবাবাদি। তবে তিনি বলছেন, আগামী দিনগুলোতে যে কোনো স্তরে মার্কিন পক্ষের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা ইরানি কর্মকর্তাদের নেই। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এর পরবর্তী কুশনার ও উইটকফ মঙ্গলবার কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, তারা তিনজন সমঝোতা স্মারকের কাঠামোর আওতায় আমেরিকা ও ইরানের মধ্যে চলমান আলোচনা নিয়ে কথা বলেছেন। ইরানের ফের হামলার জন্য প্রস্তুত ইসরায়েল, হুঁশিয়ারি নেতানিয়াহুর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বলেছেন, ইরানে ফের হামলার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে ইসরায়েলের পরিরক্ষা বাহিনী আইডিএফ। সরকারের পক্ষ থেকে সংকেত পেলেই তারা হামলা শুরু করবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার ইসরায়েলি সংবাদ মাধ্যমে চ্যানেল ১৪কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছেন, এ পর্যন্ত আমরা দুবার ইরানে হামলা করেছি। দুবারের হামলায় আমরা ইসরায়েলকে পরমাণু বোমার সম্ভাব্য হামলার ঝুঁকি থেকে মুক্ত করেছি। যদি প্রয়োজন হয় তাহলে তৃতীয়বার হামলা হবে। এ ব্যাপারে আমাদের সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে। ২০২৫ সালের ৬ জুন জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অথরিটি IAEA এক বিবৃতিতে জানিয়েছিল, ইরানের কাছে ৪০০ কেজি ইউরেনিয়ামের মজুদ আছে এবং এই ইউরেনিয়ামের বিশুদ্ধতার মান ৬০%। ইরান এই ইউরেনিয়াম বিশুদ্ধকরণ অব্যাহত রেখেছে এবং যদি বিশুদ্ধতার মান ৯০% উন্নতি করা যায় তাহলে এই ইউরেনিয়াম দিয়ে অনায়াসে পারমাণবিক বোমা বানানো সম্ভব। IAEA এই বিবৃতিতে প্রকাশের ৫ দিন পর ১১ জুন রাতে ইরানের সামরিক অভিযান অপারেশন রোয়ারিং লায়ন শুরু করে ইসরায়েল। ১২ দিন ধরে চলা সেই অভিযানে ইরানের পরমাণু প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোর গুরুতর ক্ষয়ক্ষতি হয় এবং নিহত হন দেশটির প্রথম সারির বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী। পরে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে সেই অভিযান থামায় ইসরায়েল। একই ইস্যু অর্থাৎ ইরানের পরমাণু প্রকল্প নিয়ে মতবিরোধের জেরে গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ফের সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে সেই অভিযানের দুদিনের মধ্যে ইসরায়েলকে সরিয়ে দেয় যুক্তরাষ্ট্র। সেই থেকে ইসরায়েল লেবাননে তার সামরিক অভিযান সীমিত রেখেছে। নেতানিয়াহু এমন সময় ইরানকে তৃতীয়বার হামলার হুঁশিয়ারি দিলেন যখন ইসলামাবাদ চুক্তি আওতায় যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি রেখেছে। যুদ্ধবিরতি চলছে এবং উভয় পক্ষের মধ্যে একটি স্থায়ী শান্তি চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি চলমান আছে। নেতানিয়াহু অবশ্য ইতিমধ্যে বলেছেন যে ইসরায়েলের যুক্তরাষ্ট্র ও ইরানের প্রস্তাবিত শান্তি চুক্তি ইসরায়েলের বাধ্য নয়। তবে প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলের ওপর থেকে মার্কিন মিত্রতার হাত সরিয়ে নেওয়ার হুমকি প্রদানের পর এ ব্যাপারে আর বেশি অগ্রসর হননি তিনি। নেতানিয়াহুকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, বিবি নেতানিয়াহুর ডাকনাম, আপনি সাবধানে কথাবার্তা বলবেন, নইলে শিগগিরই আপনাকে একা হয়ে যেতে হবে। ইরান যুক্তরাষ্ট্র আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম।
মধ্যপ্রাচ্য তেল সরবরাহে অনিশ্চয়তা তৈরি হতে পারে এমন শঙ্কায় বুধবার 1 জুলাই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ পরবর্তী চূড়ান্ত সমঝোতা নিয়ে আলোচনা প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বুধবার 1 জুলাই পর্যন্ত লেনদেনে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি 33 সেন্ট বা 0.45% বেড়ে দাঁড়ায় $73.28। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম 34 সেন্ট বা 0.49% বেড়ে হয় ব্যারেল প্রতি $69.84। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের তেল বাজার বিশ্লেষণ প্রতিষ্ঠান ভান্ডা ইনসাইটসের প্রতিষ্ঠাতা বন্দনা হারি বলেন, হরমুজ প্রণালীতে জাহাজ চলমান ধীরে ধীরে স্বাভাবিক হলেও পরিস্থিতি এখনো পুরোপুরি স্থিতিশীল বা পূর্ণানুমানযোগ্য নয়। তেহরানের মধ্যে নতুন কোনো সমঝোতা না হলে বাজারের পরিস্থিতি পর্যবেক্ষণেই থাকবে এবং তেলের দাম বড় ধরনের পতন আপাতত নাও দেখা যেতে পারে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ দূত উইটকফ মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় পৌঁছান। হোয়াইট হাউস একে উচ্চ পর্যায়ের আলোচনা বলে উল্লেখ করলেও ইরান ও কাতার জানিয়েছে মার্কিন প্রতিনিধি দল সরাসরি ইরানি কর্মকর্তাদের সঙ্গে নয় বরং মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করবে। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল খানিও এসব আলোচনায় অংশ নেন। এদিকে বছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের মধ্যে অপরিশোধিত তেলের দাম প্রায় $45 কমেছে, যা 2008 সালের বৈশ্বিক আর্থিক সংকটের পর সবচেয়ে বড় ত্রৈমাসিক পতন। WTI তেলের দাম প্রায় $31 কমেছে, যা 2020 সালে কোভিড-19 মহামারীর সময়ের পর সর্বোচ্চ ত্রৈমাসিক পতন। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের সংঘাত প্রশমের অগ্রগতি এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল পুনরায় শুরু হওয়ার দীর্ঘমেয়াদী সরবরাহ বিঘ্নের আশঙ্কা কমেছে। ফলে ইরান যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো 2026 সালে তেলের মূল্য পূর্বাভাস কমিয়েছে বিশ্লেষকেরা। মঙ্গলবার প্রকাশিত রয়টার্সের এক জরিপে এ তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ইরানকে কোনো ধরনের টোল আদায় করতে দেওয়া হবে না। তিনি দাবি করেন, বর্তমান প্রণালীটি দিয়ে তেল পরিবহন যুদ্ধপূর্ব স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে গত সপ্তাহেও অপরিশোধিত তেলের মজুত কমেছে। বাজার সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী 26 জুন শেষ হওয়া সপ্তাহে দেশটির অপরিশোধিত তেলের মজুত 61 লাখ ব্যারেল কমেছে। একই সময়ে পেট্রোলের মজুতও হ্রাস পেয়েছে। যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন বুধবার সরকারি মজুতের সর্বশেষ তথ্য প্রকাশ করবে। হরমুজ প্রণালীর মাইন অপসারণে বাইরের কারো সাহায্য লাগবে না বলছে ইরান। হরমুজ প্রণালীকে মাইনযুক্ত করতে বাইরের কারো হস্তক্ষেপের প্রয়োজন নেই বলে জানিয়েছে ইরান। মঙ্গলবার দেশটি দাবি করেছে, বাইরের হস্তক্ষেপ পরিস্থিতিকে কেবল আরও জটিল করে তুলবে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRN এর তথ্যমতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সাংবাদিকদের বলেছেন, অন্য যে কোনো পক্ষের চেয়ে ইরান নিজের দায়িত্ব সম্পর্কে ভালো বোঝে এবং তা পালনের সক্ষমতা তাদের রয়েছে। তাই এখানে অন্য কারো হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই। ইসমাইল বাঘাই জানান, ওয়াশিংটনের সঙ্গে সই হওয়া সাম্প্রতিক এক সমঝোতা স্মারকের আওতায় তেহরান নিজ সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ চলাচলের ব্যবস্থা করবে। এটি উপসাগরীয় অঞ্চল থেকে ওমান সাগর পর্যন্ত এবং বিপরীত পথে কেবল 60 দিনের জন্য বিনামূল্যে এই সুবিধা দেবে। তিনি আরও বলেন, বাণিজ্যিক জাহাজ চলাচল অবিলম্বে শুরু হবে এবং কারিগরি ও সামরিক বাধা অপসারণ এবং ইরান ইসলামী প্রজাতন্ত্র কর্তৃক মাইন নিষ্ক্রিয়করণের প্রয়োজনীয়তা সাপেক্ষে 30 দিনের মধ্যে এটি চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত হবে। তিনি যোগ করেন, সুতরাং এটি এমন একটি প্রক্রিয়া যা শুরু হয়েছে এবং চলতেই থাকবে। অন্য কোনো পক্ষের হস্তক্ষেপ ছাড়াই এ কাজ সুন্দরভাবে সম্পন্ন করার মতো যথেষ্ট সক্ষম ইসলামী প্রজাতন্ত্র ইরানের রয়েছে। বাঘাই উল্লেখ করেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগ মাধ্যমটি দুই দেশের সামরিক কর্তৃপক্ষের মধ্যে নয়,
বরং রাজনৈতিক পর্যায়ে হচ্ছে। ইরানের পক্ষে এটি তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় পরিচালনা করছে। হরমুজ প্রণালী নিয়ে বাঘাইয়ের এই মন্তব্যটি আসে ফরাসি প্রেসিডেন্ট এক্সেমাখো বলেন, সমুদ্র পথ নিরাপদ করতে এবং এই গুরুত্বপূর্ণ জলপথে অবাধ ও শর্তহীন চলাচল নিশ্চিত করতে হরমুজ প্রণালীকে মাইনযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স ও ওমান। তারা অন্য অংশীদারদের সঙ্গে সমন্বয় করে যৌথভাবে এ কাজ করবে। ওমানের সুলতান হাইথাম বিন তারিক প্রথমবারের মতো সরকারি সফরে ফ্রান্সে যান। সেখানে প্যারিসে তার সঙ্গে আলোচনার পর মাখো এ কথাগুলো বলেন। ইরান বারবার জোর দিয়ে বলেছে যে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ, মাইন নিষ্ক্রিয়করণ এবং সামুদ্রিক অস্থায়ী ব্যবস্থার বিষয়গুলো ইসলামাবাদ স্মারকের ৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী পরিচালিত হবে এবং উপকূলীয় দেশ হিসেবে এগুলো ইরানের সমন্বয়ে সম্পন্ন হবে। উল্লেখ্য, হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি চলাচলের পথ। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর থেকে এটি আঞ্চলিক উত্তেজনার কেন্দ্রে রয়েছে। সমুদ্রপথে চলাচল স্বাভাবিক করতে এবং অস্থায়ী নৌ চলাচল ব্যবস্থা তৈরি করতে গত ১৮ জুন ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিতে লাইক দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ।